নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। বনগাঁবাসীর দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা হলো যানজট, আর এবার এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যানজট মুক্ত বনগাঁ করতে উড়ালপুল নির্মাণের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার অন্যতম শহর বনগাঁ, আর এই শহরের উপর দিয়েই চলে 20 থেকে 25টি বাস রুট। ভারত বাংলাদেশের আমদানি রফতানি বাণিজ্যের অন্যতম যোগাযোগ ব্যবস্থা নির্ভর করে এই শহরের সড়ক পথের উপরেই। সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য ভ্যান, লরি, বাস, রিক্সা, অটো চলতেই থাকে। ফলে কি সকাল কি রাত প্রতিনিয়তই প্রবল যানজটের সৃষ্টি হয়। ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। যানজটের সমস্যায় নাজেহাল বনগাঁবাসীর এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সম্প্রতি বনগাঁ স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে এসে বনগাঁয় একটি প্রস্তাবিত উড়ালপুল নির্মাণের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বনগাঁ টাউনে গাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য, গাড়ি চলাচল আরো ভালো করে হওয়ার জন্য একটা ফ্লাইওভার হওয়া প্রয়োজন আছে। হয়তো সময় লাগবে পরিকল্পনা তৈরি করতে, পরিকল্পনাটা তৈরি করতে, প্ল্যানিং করতে 1-2 বছর সময় লাগে। কিন্তু আমি আজকে আমাদের সরকারের পক্ষ থেকে 10 কোটি টাকা দিয়ে যাচ্ছি জেলা প্রশাসনের হাতে। তারা এই কাজটা শুরু করবে এবং দেখবে যাতে কারো কোনো অসুবিধা না করে স্থানীয় মানুষকে কথা বলে নিয়ে আস্তে আস্তে ডিপিআর রেডি করে, প্ল্যানিং করে কাজটা যাতে দ্রুত করা যায়, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। সাইড দিয়ে কিভাবে প্ল্যান করে করা যেতে পারে একটু বুদ্ধি খরচ করে দেখতে হবে, যাতে মানুষের কোনো অসুবিধা হয় না। দীর্ঘ বছর পরে যানজট সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আশ্বাস মেলায় স্বভাবতই খুশি বনগাঁর সাধারণ মানুষ। গতদিনে যে 10 কোটি টাকা স্যাংশন করেছে আমাদের যানজট মুক্তর জন্য, আমরা তাতে অনেক খুশি। বনগাঁ অন্তত যানজট মুক্ত হবে সেই আশা রাখছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের বনগাঁ এসেছিলেন এবং আমাদের বনগাঁতে বিশেষ সমস্যা হলো যানজট। বিশেষ করে স্কুল টাইমে প্রচণ্ড যানজট হয়, সমস্যা হয় এবং স্কুলে ছেলে মেয়েরা তারা স্কুলে ঠিকমতো পৌঁছতে পারে না। এবং সেই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী তিনি বললেন যে 10 কোটি টাকা দিয়ে আমাদের বনগাঁতে ফ্লাইওভার করবেন এবং এতে আমরা খুবই খুশি। আগামী দিন বনগাঁ এই যানজট আর থাকবে না। এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বনগাঁ শহরের বাসিন্দাদের একটি দীর্ঘদিনের সমস্যা বনগাঁর যানজট সমস্যা, আর সেই যানজট সমস্যার সমাধান করতেই সম্প্রতি সরকারি অনুষ্ঠানে ঘোষণা করলেন বনগাঁ যানজট সমস্যার সমাধানের। মমতা ব্যানার্জির মুখ দিয়েই সেই ঘোষণায় রাখলেন 10 কোটি টাকা বরাদ্দ, আর সেই 10 কোটি টাকা দিয়েই যানজট সমস্যার সমাধান করতে চলেছেন ফ্লাইওভারের মাধ্যমে। আর তাতেই খুশি বনগাঁর সাধারণ মানুষ। বনগাঁ থেকে কার্তিক সাহা, পূর্বী নিউজ। আনুমানিক বছর 20 অজ্ঞাত পরিচয় এক তরুণের মৃতদেহ উদ্ধার হলো দত্তপুকুরে। এই ব্যক্তির মৃতদেহের পাশে পাওয়া গেল ইনজেকশনের সিরিঞ্জ এবং সুচ। তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ। দিয়ে তাহলে মেরেছে? হ্যাঁ, সে তো 100 বার। কি দেখেছেন আগে কখনো আপনারা? না, এলাকায় সেরকম পরিচিত মুখ না। তোমার এখানে একটা ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে, একটা সুচ পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। আর তেমন কিছু দেখা যায়নি। এটাই। কি কোনো বহিরাগতদের আড্ডা বা এই ধরনের কিছু হয়? না, সেরকম আমরা আপাতত এখনো দেখিনি, কিন্তু রাতের অন্ধকারে কখন কোন সময় কি হয় সেটা তো সম্ভাবনা আমাদের মতো সাধারণ পাবলিকের দেখা। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331।
ক্লথের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBSTO মেডিকেল কলেজ, কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা নারীর অরূপ রত্ন। PM মেডিকেল গলি, হাবড়া। Director non-spot admissions for PET, session 2014 to 2015. Eligibility: the candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges rupees 47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education, always in your sincere service. বৃহস্পতিবার গভীর রাতে বসিরহাট মাতনিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্যা শাহানারা বিবির বাড়িতে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ উঠল CPM এবং বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। বসিরহাট মাতনিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা শাহানারা বিবির বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ উঠল CPM এবং বিজেপির বিরুদ্ধে। বিবি এই গ্রাম সভার তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি। ওর উপরে দীর্ঘদিনের একটা রাগ, এখানে যেহেতু CPM অধ্যুষিত এলাকা, সাথে সাথে বিজেপি মাথাচাড়া দিয়েছে। বিজেপি এবং CPM সম্মিলিতভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে গোটা অঞ্চলের প্রত্যেকটা প্রান্তেই মানে অ্যাটাক করার চেষ্টা করছে। তো শাহানারার উপরে সেই পরিকল্পিতভাবে যে ওকে মেরে দেওয়ার জন্য ওর বাচ্চা এবং ওর স্বামী নিয়ে ওরা রাত্রিবেলা ঘরে শুয়েছিল, ওর ঘরটাকে জ্বালিয়ে দিয়েছে রাত 12টা-1টা নাগাদ ওদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে। বৃহস্পতিবার রাত আনুমানিক 12টার সময় তার বাড়িতে হঠাৎই আগুন জ্বলতে দেখে বাইরে বেরিয়ে আসেন শাহানারা বিবি। শত্রুতার জেরেই এই আগুন দিয়েছে দুষ্কৃতীরা। অনুমান শাহানারা বিবি এবং তার স্বামী রাজু মণ্ডলের। তখন 12টা বাজে, আমি তখন শুইনি, ঘুমাইনি পুরো। পাশ ফিরিয়ে দেখি দেখুন আগুনটা জ্বলছে ব্যাপকভাবে। আগুন দেখুন আর 2 মিনিট পরেই আমরা হয়তো ঘরে থেকে বাড়তে পারতাম না, 3 মাসে মারা যেতে পারতাম ওখানে। আমি TMCর মেম্বার, এখানকার জিতেছি এবছরে, এখানে প্রথমে TMC যেতে। হয়তো অনেকের শত্রুতা আমার প্রতি থাকতে পারে, সেই হিসাবে এটা করলো। আমার হয়তো শত্রুতা থাকতে পারে, আমি তৃণমূলের মেম্বার, আমার বউ, সেই হিসেবে অনেকের হয়তো রাগ থাকতে পারে, সেই কারণে হয়তো আগুনটা দিয়েছে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বসিরহাট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা,
সুস্বাদু খাবার। রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 973570000999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9773958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। শুটিং চলছে বাঙালি কমেডি ছবি জামাই বরণের। আগামী জামাই ষষ্ঠীর আগেই এই ছবি মুক্তি পাবে বলে আশাবাদী এই ছবির কলাকুশলীরা। ছোটবেলায় খেলার ছলে বান্ধবীর কপালে সিঁদুর পরিয়ে দিয়েছিল গ্রামের ছেলে গোপাল। শাস্তি হলো 14 বছরের কলকাতায় নির্বাসনের। আর এসব নিয়েই জমে উঠেছে জামাই বরণ সিনেমার গল্প। জোর কদমে চলছে কলকাতাতে জামাই বরণের শুটিং, জানালেন এই সিনেমার নির্দেশক অরুণাভ মুখোপাধ্যায়। জামাই বরণ ফিল্মের নাম। এখানে আমার যে মেইন প্যাটাগনিস্ট যে গোপাল, রোহন ভট্টাচার্য করছে। তো সে ছোটবেলায় 14 বছরের জন্য পানিশড হয়ে শহরে চলে আসে। শহরে আসে এবং শহরে 14 বছর থাকার পরে তার গ্রাম সম্পর্কে একটা ভীতি জন্মে যায়। কেননা ও ব্রজশেখর চৌধুরী, যেখানে দীপঙ্কর দেব ক্যারেক্টারটা করছে, সে খুব অ্যালার্জি। তার কাছে সে কোনো অবস্থাতে গ্রামে ফিরে যেতে চায় না। বাবা আসে, গোপালের বাবা আসে ফিরিয়ে নিয়ে যেতে। আমাদের তারকনাথ, বিপ্লব ব্যানার্জি করছে ক্যারেক্টার, কিন্তু সে ফিরে যায় না। এই কারণেই ছোটবেলায় একটা তার মেমোরি, একটা স্মৃতি রয়ে গেছে যে ওকে জোর করে ভুলবশত একটা বাচ্চার মাথায় সিঁদুর দিয়ে ফেলে ওই ছোটবেলা খেলার ছলে। এখান থেকে সেই সময় ব্রজশেখর এবং এক সাধু তাকে নিদান দেয় যে এই যে বিয়ে মানে সিঁদুর দিয়ে দিয়েছে, এর ফলে ওদের ওই সময় নির্ঘণ্ট অনুযায়ী ওদের বিয়ে হয়ে গেছে। সেটা একটা এমন
ওই সময় আলোড়ন ফেলে যায় পরিবারের মধ্যে যে ওকে মানে 14 বছরের জন্য ফিরে আসতে হয়, 14 বছরের জন্য চলে আসতে হয় কলকাতাতে। তো এবার 14 বছর পরে বলে যে 14 বছর পর ফিরে যেতে হবে। এই 14 বছর পরে যখন ফিরে যাওয়ার জন্য আসে ওর পরিবার, বাবা আসে, মা ডেকে পাঠায়, ব্রজশেখর মানে দীপঙ্কর দা যখন ডেকে পাঠায়, বা খরাজ মুখার্জি গোবিন্দ করছে, ওরা যখন বলে যে ফিরিয়ে নিয়ে এসো গোপালকে, তখন গোপাল যেতে চায় না। এবার গোপাল যখন যেতে চায় না, ব্রজশেখর বলে যে যদি গোপাল ফিরে না আসে গ্রামে, তাহলে আমি যাব গোপালকে ফিরিয়ে নিয়ে আসতে শহরে। এই বগল দাবা করে নাতনি লিচুকে নিয়ে রওনা হয় শহরের উদ্দেশ্যে। গোপাল খুব ধন্দে পড়ে যায়, কি করবে। জামাই বরণে অভিনয় করেছেন দীপঙ্কর দে, খরাজ মুখার্জি, কল্যাণী মণ্ডল সহ আরো অনেক। দীপঙ্কর দে, খরাজ মুখার্জি, কল্যাণী মণ্ডল, মানসী সিনহা, বিপ্লব ব্যানার্জি, প্রোটাগনিস্ট করছে রোহন ভট্টাচার্য, রূপম সিনহা, সৃজলা বলে একটি মেয়ে করছে, অলরেডি ও করেছে 2-3টে ছবিতে, মডেল, মানে অনেক ভালো ভালো কাজ করেছে বোম্বেতে। জামাই বরণে গান গেয়েছেন কুমার শানু, অভিজিতের মতো নামী শিল্পীরা। গান গেয়েছে কুমার শানু, আমাদের অভিজিৎ, অরুণাভ বাবুর আশা জামাই ষষ্ঠীতেই বড় পর্দায় দেখা যাবে জামাই বরণ। ছবি রিলিজ আমি জামাই ষষ্ঠীতে, এরকম প্ল্যানিং আছে, জামাই ষষ্ঠীতেই করব। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র গ্রামের জমিদার ব্রজশেখর চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে। তার আশা কমেডি নির্ভর এই ছবি সাড়া ফেলবে। এই ক্যারেক্টারের নাম হচ্ছে ব্রজশেখর চৌধুরী, মানে একসময় জমিদারি ছিল, এখন সব গেছে। এই মেয়ের বিয়ে দেবে ছেলের সঙ্গে, সেখানে একটু দুটো ছেলের সঙ্গে একটু গোলমাল লেগে যায়, বুঝতে পারে না আসল পাত্রকে। তাকে ছোটবেলা পাঠিয়ে দিয়েছিল কলকাতায় লেখাপড়া শিখতে হস্টেলে, অনেকদিন দেখার সাক্ষাৎ নেই। এই ক্যারেক্টারের মধ্যে, দুটো ক্যারেক্টারের মধ্যে গোলমাল লাগে। এই নিয়ে একটা কমেডি গল্প। ছবি ভালো হবে, ছবি চলবে। জামাই বরণ ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন দুলাল লাহিড়ী। এই ছবিতে দুলাল বাবুর পরিচিত ভিলেনির চেরা ছকের বাইরে কমেডি অভিনয় দেখবার সুযোগ পাবেন ছবির দর্শকেরা, জানাচ্ছেন দুলাল বাবু নিজেই। আমার যে মেয়ে, সে হিরোইন, তারই বাবা আমি। টোটালটাই সবকটা ক্যারেক্টারই কমেডি মোড়কে মোড়া। এই ছবিটা আমার মনে হয় দর্শক একটু এনজয় করবে। আমি, দীপঙ্কর দে এবং আরো অনেকে আছে, প্রত্যেকের মধ্যে একটা কমিক্যাল ব্যাপার আছে। কমেডি ছবি তো খুব একটা হয় না, আমরা করানোর সুযোগ পাই না, লোকে আমাদের অন্যরকম ভাবে দেখে। এই বইতে একটা কমিক রোল, একটা ফানি রোল, সেরকম একটা করার সুযোগ পেয়েছি। দেখা যাক আপনাদের ভালো লাগে কিনা। ভালো লাগলেই আমার সব থেকে ভালো লাগবে। জামাই বরণ ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়ক রোহন ভট্টাচার্য। তার দাবি, বাংলার স্বর্ণযুগের পর সেরা হাসির ছবি হয়ে উঠবে জামাই বরণ। তার ভাষায় একেবারে অট্টহাসির ছবি এই জামাই বরণের জন্য খুব পরিশ্রম করছেন তিনি। এই ছবিতে একদম অন্যরকম ভাবে আমাকে দেখতে হবে সবাই। আমি এখানে কমেডি করছি, আর কমেডি মানে আউট অ্যান্ড আউট কমেডি। এটা এর আগে কখনো আমি করিনি বললে ভুল হবে। এটা বাংলা ছবিতেই হয়তো এত কমেডি কখনো হয়নি। স্বর্ণযুগে হয়েছে, এখন খুব আমরা রিসেন্টলি কোনো ছবিতে এত কমেডি দেখতে পাইনি। তো আমি ভীষণ ভাবে এক্সাইটেড, ভীষণ মজা করছি ছবির সেটে। মাঝে মাঝে ডায়লগ বলতে গিয়েও হেসে ফেলছি। তো খুব খাটছি ছবিটার জন্য। অ্যাকচুয়ালি কমেডি আমার এই প্রথম। পূরবী বাংলার জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।